গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার। সকাল সকাল উঠে পড়েছি, উঠে ব্রাশটা হাতে করে নিয়ে ভাবছি দাঁত মাজি আর কিছু কাজ করি, কেন মেয়ের রান্না বসাতে হবে, টিফিন করতে হবে। তোমরা তো জানো মেয়ের জন্য রান্না করতে হয়। আজ রান্না করব পার্শে মাছ, ঠিক আছে। ফ্রিজে যে আগামীকাল পার্শে মাছ নিয়েছিলাম সেই মাছটাই রান্না করব। আর করব হচ্ছে গিয়ে তোমার বেঁতে শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। তো চলো, ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে জামা কাপড় ছেড়ে এই যে দেখো ভাত আমার ফুটেও গেছে। আর এদিকে এই যে এক সাইডে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, বেঁতে শাক ভাজা বসাবো। দেখো কিচ্ছু দেখাতে আমি পারি না, ধোঁয়ার জ্বালায় পুরো ধোঁয়াটা এসে পড়ে। তো এখানে দেখো কাঁচা লঙ্কা আর হচ্ছে কি রসুন ফোড়ন দিয়ে আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, নিয়ে বসিয়ে দিয়ে এসেছি শাক ভাজাটা। বসিয়ে এখানে চা করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই অনেক সকালবেলায় কাজে গেছে, অনেক সকাল না অনেক ভোর, অন্ধকার থাকতে কাজে গেছে। যেহেতু আগের দিন কাজে যেতে পারিনি সেই কারণে অনেক ভোরবেলায় কাজে গেছে। আর এখানে আমি চা বানিয়ে নিয়ে এসেছি। আর আমার পুষিকে বলছি বিস্কুট খাবি পুষি, আয় আয়। আমি খাচ্ছি তো ও মুখের দিকে হা করে তাকিয়ে রয়েছে। জানো তো আমার চায়ের নেশা লাগলে মানে আমি পাগল হয়ে যাই। যাই হোক, চা খেয়ে এসে শাক ভাজা নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে জিরে আদা বাটা টমেটো দিয়ে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে পার্শে মাছের ঝোল করব। এত ভালো হয়েছিল মাছটা খেতে, মাছের ঝোলটা। এই যে দেখো না, রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিলাম। এটাই হচ্ছে মেয়ের টিফিন বেড়ে নিচ্ছি। তো ওর জন্য ভাত, 3 পিস মাছ, এটা হচ্ছে মেয়ের টিফিন। ঠিক আছে, ফলটা শেষ হয়ে গেছে, আগামীকাল আবার ফল নিতে হবে ওর জন্য। তো আপাতত ভাত আর মাছের ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন তো যাবে না, ও দেরিতে যাবে, ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই। এখানে দেখো অনেকটা কেচে নিয়েছি, জানো তো। দেখো না এখনও কতটা সকাল সকাল রয়েছে। ভাবলাম যে কলে জল চলে এসছে, কেচে নিই ঝপাঝপ করে, কেননা বেলার দিকে রোদ্দুর থাকে না, শীতকালের বেলা তো। একটু সকাল সকাল মেলে দিলে জলটা ঝরে গেলে তারপরে হচ্ছে গিয়ে রোদ্দুরটা উঠলে শুকিয়ে যায়। তো ভাবলাম যে না, আগের কাজটা আগে করে নিই। আর প্রত্যেক দিন 4টে মানুষের জামা কাপড় তো অনেক বেরোয়, তোমরা তো জানোই। দেখো না হাতা একটা ঢুকে গেছে, সে আর বের করতে পারছি না, ওটাকে নিয়ে এখন টানাটানি করছি। শীতকালের বেলাতেও মানে শীতকাল তো একটা কাজ করতে গেলে না হাতে মনে হয় জোর পাই না। যাই হোক, জামা কাপড় মেলে এখানে দেখো মেয়েদের জন্য বললাম না ফল নেবো, এই যে ফল নিয়ে নিয়েছি, মুসুম্বি, লেবু আর আপেল আর পেয়ারা। মেয়েকে বলছি তুই খাবি, যেটা খাবি নে, তোর যেটা পছন্দ তুই খা। তো ওকে দিলাম, দিয়ে আর বাদ বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে গ্যাস মুছতে চলে এসেছি। গ্যাস রুটি করেছিলাম রাত্রিবেলায়, এত পরিমাণে ধুলো পড়েছে রুটির যে গুঁড়োগুলো না, আমি প্রচুর গুঁড়ো দিয়ে রুটি বেলি, কেননা আমার ধারায় হয় না কম গুঁড়ো দিয়ে। তো এখানে দেখো গ্যাসের উপর পড়ে এমন অবস্থা হয়েছিল, সেটাকে এখন পরিষ্কার টরিষ্কার করে নিয়ে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছি। বেলা চলে গেছে, মেয়েকে ভাত দিয়ে দিলাম, আমিও ভাত নিলাম। শাক ভাজা দিয়ে ভাত নিয়েছি। জানো তো শাক ভাজাটা আজকে এত ভালো হয়েছিল। অন্যদিন বেগুন দিয়ে করি, বেগুন দিয়ে করলে করলে কি না আমার মনে হয় কি একটু জল জল থাকে, নাকি আর একটু টানাতে হয়, আমি বুঝতে পারছিলাম না। যাই হোক, আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি, এত ভালো লাগছে। এই দেখো দেখো না, আবার লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই লঙ্কা দিয়ে তার সঙ্গে একটু যদি আমের ইটা নিতাম, আচারটা নিতে ভুলে গেছি, বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, সারাদিন যেটুক পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।